টানা ৩ দিন ধরে চলমান বিক্ষোভ আর সহিংসতায় শত শত মানুষের প্রাণ গেলেও দমানো যায়নি তানজানিয়ার সাধারণ নির্বাচনের ফল ঘোষণা। ৯৮% ভোটারের সমর্থন নিয়ে আবারও তানজানিয়ার মসনদে বসতে যাচ্ছেন ক্ষমতাসীন সিসিএম প্রার্থী সামিয়া সুহুল হাসান। যদিও বুধবারের ওই সাধারণ নির্বাচনে অংশ নিতে পারেনি প্রধান বিরোধী দল চাদেমা। নির্বাচন কমিশনের দাবি, বিরোধীদের অপপ্রচারের পরেও ভোট পড়েছে প্রায় ৩,২০,০০,০০০। Nataka niseme kwamba nami tayari nimeshakamilisha zoezi hili। এরই মধ্যে বুধবারের ওই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের একটি বড় অংশ। এছাড়া প্রধান বিরোধী দল চাদেমার অভিযোগ, তাদের দলের প্রধান দুই প্রার্থীকে নির্বাচনে অংশ নিতে দেয়নি ক্ষমতাসীন সিসিএম। পাতানো এই নির্বাচন মানতে অস্বীকৃতি জানিয়ে আন্দোলনের ডাক দিলে সরকারের মদতেই বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় পুলিশ। শুক্রবার দলের এক মুখপাত্র বিবিসিকে জানান, গেল ৩ দিনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে প্রাণ গেছে কয়েকশো বিক্ষোভকারীর। সহিংসতা দমাতে ও পুরো বিষয়টি নিয়ন্ত্রণে রাখতে কারফিউর সময়সীমা বাড়ানোর পাশাপাশি দেশজুড়ে বন্ধ আছে ইন্টারনেট। তাই নিহত বিক্ষোভকারীর প্রকৃত সংখ্যা নিয়ে এরই মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বিরোধীদের অভিযোগের কেন্দ্রে আছেন দেশটির সদ্যবিদায়ী প্রেসিডেন্ট সামিয়া সুহুল হাসান। সাবেক প্রেসিডেন্ট জন মাগুফুলির মৃত্যুর পর ২০২১-এ ক্ষমতা গ্রহণ করেন সামিয়া। রাজনৈতিক বিরোধীদের ওপর সরকারের দমনপীড়ন ও সেন্সরশিপ কমানোর জন্য প্রশংসা পাওয়া এই নেত্রীর বিরুদ্ধে এখন রাজনৈতিক সহিংসতা সৃষ্টিরই অভিযোগ উঠছে। চাদমার প্রধান নেতা তান্দু লিসুকে রাষ্ট্রদ্রোহের মামলায় আটক করার পর নির্বাচনী আচরণবিধিতে স্বাক্ষর না করায় গেল এপ্রিলে চাদমাকে অযোগ্য ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। এই পুরো ঘটনায় প্রেসিডেন্ট সামিয়া সুহুল হাসান ও তার দল সিসিএমকে দায়ী করছে বিরোধীরা। The ruling party and its government have described as an election, but a majority of Tanzanians do not see it as such. They see it as a performance staged to create an illusion of democratic process. এদিকে বিতর্কিত এই নির্বাচনের জেরে তানজানিয়ার অর্থনৈতিক রাজধানী দার এস সালাম থেকে কেনিয়া সীমান্তের শহর নামাঙ্গা সহিংসতা ছড়িয়ে পড়েছে গোটা দেশে। অভ্যন্তরীণ এই সহিংসতা কেনিয়া সীমান্তে নতুন কোনো সংকট সৃষ্টি করে কিনা এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান সচিব। Anything that is outside the law on the Kenyan side, we definitely will do what the law allows us to do. And also just to take the opportunity to appeal to anyone not to take the law into their hands. বিক্ষোভকারীদের রাজপথ ছেড়ে দেওয়ার সতর্কবার্তা দিয়েছেন দেশটির সেনাপ্রধান। যদিও শুক্রবার সেনাপ্রধানের হুঁশিয়ারি আমলে নেননি বিক্ষোভকারীরা। বিপরীতে এই আন্দোলনকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে তানজানিয়ার পররাষ্ট্র দপ্তর। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।